সর্বমোট 5টা গাড়ির সমন্বয়ে অ্যাক্সিডেন্ট। 3টা খোলা ট্রাক, একটা কভার ভ্যান আর একটা হচ্ছে বাস। শুধুমাত্র একটা গরু এবং সাথে একটা গরুর ছোট বাছুর, এই দুইটা প্রাণীর জন্যই, দুইটা গরুর জন্যই এই এত বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়েছে এদেরকে। দেখুন, এই গাড়িটা সব থেকে বেশি বড় ক্ষতি হয়েছে। আমি ক্রমান্বয়ে 4টা গাড়িকে আপনাদের দেখাবো। বাসের কোনো ক্ষতি নেই, সেটা আগে চলে গেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। এইখানে হেল্পার ছিল, ড্রাইভার ছিল, আলহামদুলিল্লাহ এদের কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র হাতে পায়ে একটুটা চোট লেগেছে। তবে গাড়িটার অবস্থা টোটালি একদমই খারাপ। এই গাড়িটা সব থেকে পিছনে ছিল, মানে আরেকটা গাড়ির পিছনে এসে লাগাই দিয়েছে আর কি। সামনে গাড়িটা ব্রেক করার কারণে এই গাড়িটা ব্রেক করতে পারে না, হট করে এই গাড়িটা তার লাগা, যার জন্য এরকম হয়। তারপরে তার সামনে গাড়িটা ছিল এইটা, দুইটা গাড়ি একই কোম্পানি, একই মালিক। এই গাড়িটা ব্রেক করে সাইডে চলে গেছিল, যার কারণে শুধুমাত্র সাইডে একটুটা আঁচ লাগছে, তেমন কোনো ক্ষতি হয় নাই, তেমন কোনো সমস্যা হয় নাই। এটা টোটালি ঠিক আছে। এইটাই সব থেকে বেশি বড় ক্ষতি হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর গাড়ি। আর সামনে যে ক্ষতিটা কম হয়েছে এটা 3 নম্বর গাড়ি। এখন যাচ্ছে হচ্ছে সামনের দিকে, দেখুন এইটা হচ্ছে 3 নম্বর গাড়ি। 3 নম্বর গাড়ি, 4 নম্বর গাড়ি, এই দুইটা গাড়ি সব থেকে বেশি। এটা হচ্ছে 2 নম্বর গাড়ি। দেখুন, এই 2 নম্বর গাড়ি আর 4 নম্বর গাড়ি, এই দুইটা গাড়ি সব থেকে বেশি বড় ক্ষতি হয়েছে। এই গাড়িটা কভার ভ্যানের নিচে চলে গেছে, এখন এইখান থেকে সরাইতেও পারতেছে না। সামনে গাড়িটা টান দিলে এই গাড়িটা সহ চলে আসে, এরকম। দেখুন কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। যাক, এই গাড়ির ড্রাইভারেরও তেমন কোনো ক্ষতি হয় নাই, তেমন ব্যথাও পায় নাই, বাট গাড়ির অবস্থা খারাপ। আর এই কভার ভ্যানেরও কোনো ক্ষতি হয় নাই। 4 নাম্বার, 3 নাম্বার, এই দুইটা গাড়ি ক্ষতি হয়েছে। এই যে দেখেন, কভার ভ্যান টোটালি ঠিক আছে, কারণ সামনের দিকে কোনো তাল মারে না, সামনের দিকে কোনো গাড়িতে সাথে লাগে নাই। এখন আমি যে বললাম 5টা গাড়ি, আরেকটা ছিল বাস। প্রথম অবস্থায় গরু রাস্তা পার হতে ছিল, গরুটা যখন সামনে আসে তখন বাসটা হার্ড ব্রেক করে বাস তো মনে করেন মোটামুটি ব্রেক করে জমায় ফেলছে। এরপরে কভার ভ্যান খালি থাকার কারণে সেটাও ব্রেক করে জমাইছে। কভার ভ্যান সচেতন ছিল, যার জন্য বাসের মধ্যে তাল লাগে নাই। তৃতীয় নাম্বার যে গাড়িটা ছিল, এই গাড়িটা ব্রেক করে থামাতে পারে নাই, সোজা গিয়ে কভার ভ্যানের পিছনে লাগাই দিছে। আবার এর পিছনে যে গাড়ি ছিল উনি একটু সচেতন ছিল, গাড়িটা ব্রেকও করছে, প্লাস সাইডে চলে গেছে। হালকা একটু গাড়ির আঁচ লাগছে, দেখাইলাম যে দেখলেন, এই যেটা, এটাও বেঁচে গেছে। এরপরে যে গাড়িটা ছিল এটা আর বাঁচতে পারে নাই, এটা সোজা এইটার পিছনে গিয়ে লাগাই দিছে। মানে যার জন্য 2টা গাড়ির অনেক বড় ক্ষতি হয়ে গেছে, বাট মানুষের ক্ষতি হয় নাই। আর বাসটা টোটালি ক্ষতির সম্মুখীন হয় নাই, বাসটা একদম স্বাভাবিক অবস্থায় আছে, বাস চলে গেছে। এখন দেখুন, এই গরুর কারণে অ্যাক্সিডেন্টটা হইলো, এখন গরুর তো কোনো কিছু করার নাই, বা গরুকে তো কোনো কিছু বলতেও পারবে না। এখন এদের কাছ থেকে শুনলাম যে আসলে এখন কাউকে দোষ দিতে পারতেছে না। ধরা চলে নিজেরা যদি সচেতন থাকতো তাহলে হয়তো বা ক্ষতিটার সম্মুখীন হইতো না, কারণ নিজেদের সচেতনতার জন্য কিন্তু 2টা গাড়ি বেঁচে গেছে আর 2টা গাড়ি ক্ষতির সম্মুখীন হয়েছে। যাক, এই যে এখন এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে লাগিয়ে টেনে নিচ্ছে। এই 2টা গাড়ি একই কোম্পানি, শ্রুতি এন্টারপ্রাইজ, একই কোম্পানির গাড়ি। আর সামনের কভার ভ্যান আলাদা গাড়ি, আর ওই আরেকটা যে টাকা আছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে সেটাও আলাদা গাড়ি। কি করবে আর, আসলে সচেতন ভাবে গাড়ি চালানো উচিত। এখন দেখুন, এই যে সামনের জায়গাটাতে এই যে গ্লাস ভাঙা দেখছেন, এই 2টা গরু একসঙ্গে আসতেছিল। এই যে এই দুইটা গরু একসঙ্গে আসতেছিল, যার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। পাশেই গরু 2টা ঘাস খাচ্ছে, অবলা প্রাণী, কি বলবো আর, কিছুই বলার নাই। তাই আপনারা রাস্তাঘাটে যখনই যেভাবে চলুন, চোখ খান খোলা রেখে চলুন, কখনোই গাড়ি চালানোর অবস্থায় অন্যদিকে খেয়াল করবে না, তাহলে দেখবেন চোখের এক নিমেষে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেছেন। যাই হোক, সকলকে হেফাজত করুন, আল্লাহ তাআলা চাইলে সকলে হেফাজতে থাকবে। আলহামদুলিল্লাহ, কারো প্রাণের কোনো ক্ষতি হয় নাই, এটাই সব থেকে বড় কথা। ভিডিওটি ভালো লাগলে সকলেই শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা দেখে অন্তত অনেক ড্রাইভাররা বা অনেক চালকরা, আমরা সকলেই গাড়ি চালাই, সকলেই কোনো না কোনো যানবাহনের সাথে সম্পৃক্ত, তাই আমরা সকলেই সচেতনভাবে চলার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।